আপনারা নির্বাচনের আগে পর্যন্ত সংস্কার বিচার এই কথাগুলোতে বা এই ধারণাকে সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন এবং নির্বাচনের পরে সরকার আসলে জুলাই সনদকে কতটা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আপনারা শুরুর দিকে কথা বলেছেন, কিন্তু আপনার কি মনে হয় না যে ইদানিং আমরা এই বিচার কিংবা সংস্কার আমাদের রাজনীতির মূল জায়গাটাতে আসলে নেই? যে কোনো রেগুলার সরকার যেরকমভাবে দেশ গঠনের জন্য কাজ করে, বিএনপি সরকার সেরকমভাবেই কাজ করছেন। সো এটা থেকে আপনারা সন্তুষ্ট কিনা? আমাদের দেশের যে পরিস্থিতি বিএনপি কিন্তু খুব টার্মোইল একটা সিচুয়েশনে ক্ষমতা তারা নিয়েছে। তো ফলত আমি এককভাবে ডিরেক্টলি বিএনপিকে আমি দোষারোপ করতে চাই না। তো সেই জায়গা থেকে বিএনপি যেহেতু ইলেকশনের আগে অনেকে প্রমিস দিয়ে থাকে, শেখ হাসিনা একটা সময় প্রমিস করেছিল যে 10 টাকা চাল খাওয়াবে। তো এই সরকারও বলেছিল যে আপনারা গণভোটে হাতে রায় দিন এবং 75% মানুষ দিয়েছিল যে সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে বাস্তবায়ন হবে। এবং ইলেকশনের আগেই কি 3টা বিষয় ছিল, সংস্কার, বিচার এবং ইলেকশন। তো ফলত একটা প্যাকেজ ছিল। তো সরকার শুধু ইলেকশন প্রক্রিয়াতেই হেঁটেছে এবং ইলেকশনের পরে বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া, দুইটা প্রক্রিয়ার সাথে জনগণের সাথে প্রতারণা আশ্রয় নিয়েছে। তো মানে একেবারে কি এটাকে আপনি প্রতারণাই বলতে পারেন? কারণ তারা কিন্তু মানে এখনো পর্যন্ত জুলাই সনদ পরিপন্থী কি করেছেন সেটা কি আপনি বলতে পারেন কিনা, বা বিচারের জন্য তো তারা বলেছেন উই আর ওয়ার্কিং অন ইট। ইতিমধ্যেই তারা প্রস্তাবনা করেছে একটি সংবিধান সংশোধনী কমিটি। কথা ছিল যে রিফর্ম অ্যাসেম্বলি হবে এবং সেখানে হলো হলফনামা এটাও পাঠানো হয়েছে, তারা সে হলফনামা অনুযায়ী শপথ নেয়নি। তো আপনি যখন গণভোটের যেই টার্মস কন্ডিশনগুলো দেখবেন, সেটা একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, যে রিফর্ম অ্যাসেম্বলি একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন সংবিধান করবে। তো সেটা থেকে তো সারা অলরেডি হলো বিরোধী দলকে প্রস্তাবনা দিয়েছে যে আমরা একটি সংশোধনী কমিটি করছি, আপনারা এটাতে অংশগ্রহণ করুন। সরকার তো ওই প্রক্রিয়া হাঁটছে না এবং সংশোধনটা আগেও হয়েছে এবং সেই সংশোধনী অনেকবার রদ হয়েছে, আবার নতুন করে হয়েছে, কাটাছেঁড়া হয়েছে, যেটাতে কোনো সাস্টেইনেবল কোনো পরিবর্তন আসে নাই।